সন্ত্রাসী সিরাজ, তুই 5টা খুন করেছিস, 2টা ডাকাতি করেছিস, 3টা ছিনতাই করেছিস। তুই পুলিশের খাতায় ওয়ান্টেড, পালিয়ে বাঁচতে পারবি না। এই ইন্সপেক্টর সাহস, সন্ত্রাসীদের জম। ওই জমের হাত থেকে তুই বাঁচতে পারবি, কিন্তু ওই সিরাজের হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুই জানিস তো এই এলাকায় আমি সন্ত্রাসী নাম্বার 1। তুই যে নাম্বারে হোস না কেন, একটা কথা মনে রাখিস, সব সময় পুলিশই নাম্বার 1। চল। আরে বিআই সাহেব, আরে খবর শুনেছেন? আমার ছেলে তো নয়, সোনার টুকরো ছেলে। জয়পুর হাটে একজন সন্ত্রাসীকে ধরার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পেয়েছেন। এই দেখুন দেখুন, দেখি 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 দেখি। I am proud of my son. আমরাও গর্বিত আমাদের হবু জামাতার জন্য। আপা, আপনার মেয়ের সাথীর খবর কি তা তো বললেন না? আমার মেয়ের খবরও খুব ভালো। ও এখন আপনাদের ছেলের বউ হওয়ার জন্য নিজেকে তৈরি করছে, রান্না শিখছে, বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে চর্চা করছে। সকালবেলা আমার মতো প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যায়াম করে। তা আবার Hello, good morning. My name is Khosru. তোমার এই জগিং এর সাথে সাথে তোমার বুক, হিপ, I mean পাছা দুলছে। এই দোলা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার এই দোলার সাথে সাথে আমি একটু দুলতে চাই। দোলাবে আমাকে? আমার গায়ে থাপ্পড়। শালা, তোকে দেখে নেবো। আয়। জীবন, তোমার কিছু হয়নি তো? চলো। দেখি দেখি, রক্ত পড়ছে। কিন্তু তুমি তুমি এখানে কেন? বাবার কথা আজকে রমনা পার্কে ব্যায়াম করতে এসেছিলাম, আর এসে এই ঘটনা। ওকে এমন ধুলাই দিয়েছি যে আর জীবনেও তোমার দিকে তাকাবে না। ও না তাকাক, তুমি তো তাকাবে। 1 সপ্তাহ হলো তোমার কোনো খোঁজ নেই। আমি একটা জরুরি কাজে গ্রামে গিয়েছিলাম, কিন্তু আমার স্বজনের কথা ভুলিনি। আমি তো খুব টেনশনে আছি। বাবা আবার আমার বিয়ে ঠিক করেছে। কবে তোমার বউ হয়ে তোমার ঘরে যাব? খুব শীঘ্রই। প্রেম করেছি 5 বছর ধরে আমি, আর বিয়ে করবে অন্য শালা। ওই শালাকে মেরে ফেলবো না? বলো না জান।
কবে আমাকে বিয়ে করবে? যেদিন সাথী থেকে সজনী বলে তোমাকে ডেকেছি সেদিনই আমাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। বলো না। ইয়ার কি নয়, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার প্রেমের উপর কি তোমার বিশ্বাস নেই? আমাদের প্রেম কি নিষিদ্ধ প্রেম? না, আমাদের প্রেম খাঁটি প্রেম। তাহলে নো চিন্তা, দু ফুর্তি। বাসায় যাও, অপেক্ষা করো, ইনশাল্লাহ বিয়ে আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না। ও জান, তুমি আমাকে বাঁচালে। আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জীবন সাথীকে ভালোবাসে? এই জীবন কোথাকার জীবন? কি করে সে? গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি। জীবন নিজে মার্শাল আর্ট জানে, এখন সে মার্শাল আর্টের ছাত্রদের দিয়ে একটা সন্ত্রাসী গ্যাং তৈরি করছে। কিন্তু তোমাকে সে মারলো কেন? জীবন জোর করে সাথীর প্রেম আদায় করতে চেয়েছিল। ও, আমি বাধা না দিলে হয়তো সাথীর সর্বনাশ করে ফেলতো। স্কাউন্ড্রেল, ওর এত বড় সাহস! সাথী, এই সাথী! আঙ্কেল, আঙ্কেল, সাথীকে ডেকে আর লজ্জা দিবেন না। সাথী আমার সামনে এলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি জীবনকে জীবনের মতো শিক্ষা দিয়েছি। তুমি ওকে কি জীবনে শিক্ষা দেবে? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে ও একটা ভয়ঙ্কর গুন্ডা। ওকে আমি শিক্ষা দেব। না আঙ্কেল, কিছু করতে পারবেন না। ও আমাকে হুমকি দিয়েছে সাথীকে সে জোর করে বিয়ে করবে, আর আপনি যদি বাধা দেন তাহলে আপনাকেও মেরে ফেলবে। চৌধুরী সাহেব, আপনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, পুলিশ দিয়ে কিছু করুন। তাই করব। জীবন নামের ওই বদমাশকে আমি এমন শিক্ষা দেব যে আমার মেয়েকে ভালোবাসার ইচ্ছা তো দূরের কথা, ও নিজের বেঁচে থাকার ইচ্ছাই মরে যাবে। সজনী, তোমার বাবার সাথে কথা বলেছো? কি করে বলি, ভয় করে যে। ওই বদমাশকে গ্রেফতার করুন। জীবন, পুলিশ! কি করছেন, কি করছেন আপনারা? সজনী, বাবা, এ তুমি কি করছো? আমি কি করব না করব তার কৈফিয়ত তোমাকে দেবো নাকি? অফিসার! জি স্যার। ওর উপর এমন ভাবে অত্যাচার করবেন ও যেন দাঁড়াতে না পারে। ওর উপর এমন ধারা লাগাবেন ও যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে। নিয়ে যান। ওকে স্যার। সজনী, জীবন, জীবন, সজনী, সজনী, জীবন, জীবন! আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্টপ দিস ননসেন্স। নিজের বাবার সামনে ভালোবাসার মানুষের পক্ষে সাবাই গাইতে তোমার লজ্জা করে না? না, করে না। কেন করবে? প্রেম করা তো কোনো অন্যায় নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, অন্যায়। যখন তুমি জানো যে আমার বন্ধুর ছেলে সাহসের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এসব জেনেও অন্য কারোর সাথে প্রেম করা তোমার অন্যায়। না বাবা, তুমি অন্যায় করেছো। বয়স্কা মেয়ের অনুমতি না নিয়ে তার বিয়ে ঠিক করেছো। অন্যায় তুমি করেছো। সাথী, ধমকাবে না বাবা। তোমার কি একবারও মনে পড়েনি যে তোমার মেয়ে বড় হয়েছে, তারও স্বাধীন ইচ্ছে থাকতে পারে? সাথী, স্বাধীন ইচ্ছার অর্থ এই নয় যে জাত কুল অজাত বেকার বাউন্ডলে কারোর সাথে প্রেম করে বেড়ানো, মা বাবার মাথায় হেট করানো। মা, জীবন জাতকুলহীন নয়, জীবন শিক্ষিত ছেলে, কিন্তু গরিব। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে গরিব হয়ে সে বিত্তবান বাবার মেয়ের প্রতি লোভের হাত বাড়িয়েছে। না বাবা, জীবন লোভী নয়। লোভ না থাকলে সে তোমার দিকে প্রেমের হাত বাড়াতো না। সুতরাং ভুলে যাও ওর কথা। না বাবা, না, অসম্ভব। জীবনকে আমি জীবনেও ভুলে যেতে পারবো না। প্রয়োজনে আমি তোমাদের ভুলে যাব, এক কাপড়ে চলে যাব জীবনের সাথে। সাথী, তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ঘিরে আমাদের যত স্বপ্ন, সেই তুই বাবা মায়ের মুখের উপর বলে দিতে পারলি আমাদের ভুলে যাবি? মা, বিয়ে মানুষ নিজের সুখের জন্য করে, অন্যের সুখের জন্য নয়। জীবনটা আমার মা, কেন তোমরা বুঝতে চাইছো না? জীবন ছাড়া আমার জীবনে কোনো জীবন নেই। এই যদি তোর সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্ত দেখ। আমাদের ভুলে যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে দিচ্ছি। কি করছো বাবা? তুমি
তুমি আমাকে মেরে ফেলবে, গুলি করবে আমাকে? বেশ, করো গুলি, মরে যাব। তবু জীবন ছাড়াও অন্য কাউকে বিয়ে করে মরতে পারবো না। করো গুলি। পাগল মেয়ে, কোন বাপ কি পারে তার সন্তানকে খুন করতে? কিন্তু সন্তানের সুখের জন্য নিজের জীবন দিতে পারে। কি করছো তুমি? এক আত্মসম্মান বোধওয়ালা বাবার যা করা উচিত তাই করছি। অবাধ্য মেয়ের সামনে নিজের জীবন দিয়ে দিচ্ছি। সাথী রে, তুই কি তোর মাকে বিধবা বানাতে চাচ্ছিস? বিধবা তুমি বেশিক্ষণ থাকবে না গুলশানারা। আমার মৃত্যু দেখে মরে না গেলে বিষ খেয়ে মরো, তবু মেয়েকে তার স্বাধীন ইচ্ছায় চলতে দাও। সুখে থাকিস মা, সুখে থাকিস। না বাবা না, তোমার জীবনের বিনিময়ে আমি আমার জীবনকে চাই না। ভালোবাসা বিসর্জন দেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমি এই বিয়েতে রাজি আছি। জীবন রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অতঃপর তার বয়স বিবেচনা করে এই আদালত তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি ব্যাপার, চাঁদ মুখে কালি ঠেকে দিলে কেন? ও, বাবার কথা মনে পড়েছে। বাবা মাকে ছেড়ে এলে মন তো একটু খারাপ হবেই। একজন পুরুষ আর মেয়ের জীবন। এসো, আজ এই রাতকে আমরা আনন্দ দিয়ে ভরে তুলি। সত্যি সাথী, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমার আনন্দের আর সীমা নাই। আপনাদের কথা শুনে মনে হচ্ছে নবীনগর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। আমার রোগী দেখা তো বন্ধই। বাদশা গুন্ডার প্রতিবাদ করায় এখন স্ত্রী পুত্র সহ আমি হুমকির মুখে আছি। বাদশার বিরুদ্ধে কেস ফাইল করাতে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। মসজিদে আমি সন্ত্রাসীদের বিপক্ষে বলাতে ওই বাদশা গুন্ডা আমাকে ধ্বংস করার হুমকি দিয়েছে। আমি আর কি বলবো স্যার, পুরো নবীনগর থানা আমাকে এবং থানার ফোর্সদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সত্যি? তাহলে পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, আপনারা ফিরে যান, নির্ভয়ে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, বাদশা গুন্ডাকে জীবিত অথবা মৃত গ্রেপ্তারের ব্যবস্থা আমি করবই। আপনাকে ধন্যবাদ। বাদশা, তুই পুলিশের হাত থেকে বাঁচতে পারবি না। আসিতেছে বাদশা নগরের বাদশা, বাদশা গুন্ডা। সাবধান, হুঁশিয়ার! লালবাতি জ্বালাবি, আমার লালবাতি জ্বালাবি তোরা? বাদশা গুন্ডার লালবাতি জ্বালাবি? নবীনগর এলাকা আমার এলাকা। এই এলাকায় আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী যা কিছু হয় বাদশাকে চাঁদা দিতে হয়। আর সেই বাদশার বিরুদ্ধে তোরা বিদ্রোহ করেছিস। আমাকে অ্যারেস্ট করাবি, আমাকে জেলে দিবি, আমাকে ফাঁসিতে চড়াবি। তোরা নাকি পুলিশের কাছে নালিশ করেছিস। বাদশার দরবারে তোদের নামে রায় লেখা হয়ে গিয়েছে। তোদেরকে ফাঁসিতে চড়াবো, তোদের লালবাতি জ্বালাবো। আমাকে মাফ করে দিন ভাই, আমাকেও মাফ করে দিন। আল্লাহর হস্তে আমাকেও মাফ করে দিন। শেষবারের মতো আমাকে মাফ করে দিন। মাফ মাফ করে আল্লাহ, বাদশাহ মাফ করে না। তোদেরকে বাঁচিয়ে রাখলে
তোরা বাদশাকে বাঁচতে দিবি না। ইয়া আল্লাহ, তোমার 4 বান্দাকে তোমার কাছে পাঠালাম, তুমি ওদের কোরবানি কবুল করো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা গুন্ডার, বাদশা গুন্ডার বিচার চাই, বিচার চাই। 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 বাদশা গুন্ডার, বাদশা গুন্ডার খুনি বাদশাকে, খুনি বাদশাকে গ্রেফতার করো, গ্রেফতার করো, খুনি বাদশাকে, খুনি বাদশাকে গ্রেফতার করো। আপনারা শান্ত হন, আপনারা চুপ করুন, আপনারা থামুন। আমরা থামবো না। ওই বাদশা গুন্ডা আমার স্বামীকে খুন করেছে। ওই বাদশা গুন্ডা আমার স্বামীকে মেরে ফেলেছে। আমরা খুনি বাদশার বিচার চাই। ওকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দিন। খুনি বাদশার, খুনি বাদশা, বিচার চাই, বিচার চাই। হত্যাকারী বাদশার, হত্যাকারী বাদশা। বিচার চাই, বিচার থামুন, থামুন। বিচার তো অবশ্যই হবে। জলজ্জান্ত 4 জন নিরীহ জনগণকে খুন করে খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবে না। খুনি যেই হোক, সাজা তাকে পেতেই হবে। অলরেডি আমি সব থানায় নির্দেশ দিয়ে দিয়েছি খুনি বাদশাকে গ্রেপ্তার করার জন্য। আপনারা আপনাদের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করুন। নবীনগর থানা এলাকায় একজন সন্ত্রাসী বাদশা গুন্ডা তাণ্ডব চালিয়েছে, 4 জন লোককে খুন করেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। ওসি কিছুই করতে পারছে না। একজন তুখোর অফিসারকে পাঠালে খুব ভালো হয়। ওই সুন্দরী মহারানী, তুই কার মাল কার বুকের মধ্যে হান্দাই কর। উঠায়, এইটা তোর আসল জায়গা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওর মাল? না না, ও আমার কেউ না। ও ও- ও আমাকে তাড়া করেছে। আমাকে আমাকে বাঁচান প্লিজ। এই ভাই, মিথ্যে বলা মহাপাপ, তা তুমি জানো না? ওই হাসি থামা, ওরে আমার হাতে তুলে দে, নাইলে কিন্তু তোর সিগন্যাল ডাউন করে দেবো, খায় ফেলামু তোরে। ভাই, এত ক্ষুধা আপনার? ঠিক আছে, ন্যায় না, ওই খায়। তুই জানিস না তুই কার গায়ে হাত দিস, তোর সিগন্যাল ডাউন করে দেবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি না থাকলে আমার যে কি হতো
কি হতো সেটা তো কেবল আল্লাহই জানেন। রানী, রানী, বাবা, সম্রাট নাকি তোকে তাড়া করেছিল? হ্যাঁ, কিন্তু ছুতেই পারেনি। উনি সম্রাটকে এমন ধুলাই দিয়েছে, এমন ধুলাই, সম্রাটের অবস্থা একদম কেরোসিন করে দিয়েছে বাবা। আল্লাহ তোমার ভালো করবেন বাবা। কে তুমি, কি করো, কোথায় থাকো? নাম জীবন। হ্যাঁ, এজন্যই অন্যের জীবন রক্ষা করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার নিজের জীবনের অস্তিত্ব বিলুপ্তির পথে। বেকার ঘুরে ফিরি কাজ খুঁজি, যেখানেই রাত সেখানেই কাজ। তুমি আমার মেয়ের ইজ্জত রক্ষা করেছো, আমাকে কিনে ফেলেছো। তোমাকে আমি কাজ দেব, আমার শিপ আছে, দেখাশোনা করবে, আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ, চলো। ওয়ালাইকুম আসসালাম। শোনো, সারেংকে বলো ইঞ্জিন চেক আপ না করে মাল তুলবে না। জি স্যার, ইঞ্জিনটা একটু দেখে দিন স্যার। চলো। নাও, ইঞ্জিনে আর কোনো প্রবলেম নেই। ওকে। আরে রানী, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু তুমি কেমন মানুষ বলো তো? শরীর স্বাস্থ্য তো ভালোই, নাদুস নুদুস, হ্যান্ডসাম, কিন্তু মনটা তো দেখতে পাচ্ছি না। মন দেখা যায় না, মন জানতে হয়। হ্যাঁ, ঠিক তাই, জানতেই তো এলাম। মন জানতে এলে তোমার উদ্দেশ্য তো বেশি ভালো মনে হচ্ছে না রানী? ও মা, বলে কি? মন জানার অর্থই হলো প্রেম। কবিরা বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গেই চলে যায়। সেই স্বর্গীয় ব্যাপারটা তোমার কাছে ভালো মনে হচ্ছে না? উপমা তো ভালোই শিখেছো। লেখাপড়া তো আর কম শিখিনি, 3 বার ইন্টার পরীক্ষা দিয়েছি। হ্যাঁ ঠিক। এবার তোমার মনের কথা বলো। আমার মন তো আমার মাঝে নেই। নেই? কোথায় গেছে? তা তো জানি না। তাই হও তুমি, আমি কর্মচারীদের সাথে হিসাব নিয়ে বসবো। যদি না যাই? বের করে দেবো। বের করতে হবে না, কাঠখুট্টা, নিরস। অপমান হওয়ার আগে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। তোমার আবার কি হলো? কি হলো? কাটা, কাটা। কাটা? চিংড়ি মাছে কাটা? না, সরে গেছে। তোমার চালাকি আমি বুঝি না। দাঁড়াও, দেখা মজা। আরে বাবা রে, আমি মরে গেলাম। ওরে, খেয়ে ফেললো। আরে, আবার কি শুরু করেছো রানী? আমি শুরু করিনি তো। ঢুকে গেল তো, বের করে দাও না। আমার ব্লাউজের মধ্যে কি যেন ঢুকে পড়েছে, বের করে দাও না প্লিজ। দাও না বের করে প্লিজ। কি হলো, বের করছো না কেন? কিছুই তো পেলাম না। ঠিক আছে, এখন দুধ চা খাও। আমি দুধ ফুদ খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? বললাম তো, আমি দুধ খাই না। আমাদের নিজেদের গায়ের দুধ, তোমার জন্য আমি নিজের হাতে দুইয়ে এনেছি। তুমি যদি দুধ না খাও তাহলে আমি আত্মহত্যা করব। দাও।
করিস না, মাথা ঘুরায়। ওগুলোর কথা শুনলে মাথা ঘুরায়। কেউ যেন বাদ না যায়, সবাই যেন চাঁদা দেয়। তোরে কলেজে ভর্তি করে দিয়া তারপর আমার সাথে কি বাবা? আরে কি আমার ময়লারে বাঁচাও, ময়লা, আমার ময়লাকে বাঁচাও বাবা। আমার মায়ের ময়লারে জোর করে ধরে লেগেছে রাজা। বাবা বাঁচাও, বাবা বাঁচাও আমার ময়লা, ময়লা, ময়লা রে, চাচা কি হয়েছে? বাবা, বাবা, ওই রাজা আমার মায়ের জোর করে ধরে লেগেছে বাবা। কোথায়? ওই ঘরের ভিতরে বাবা, বাঁচাও, বাঁচাও বাবা, ময়লা, ময়লা রে। আমি দেখছি। ময়লা রে। বাচ্চা আমার ভাই, এলাকার মা বাপ, আমি তার ছোট ভাই, আমারে মারছস, ভাই তোরা ছাড়বো না। তোর ভাইকে গিয়ে বলিস কাল এই সময় ঠিক এই জায়গায় আসতে বলবি। যাও যাও। আপনি রাজারে মাইরে আমাদেরকে বিপদ বানাই। তুমি কে ভাই? এখানে সে মস্তানি করছো? তোমার কারণে বাচ্চা এখন আমাদের উপর প্রতিশোধ নেবে। আমন, বাদশা বাঁচলে তো প্রতিশোধ নেবে। কাল দেখা যাবে বাদশা কত বড় মাস্টার। এত লাল রং মেখে কে ভাইয়া ভাইয়া করছিস? কে কে তুই যুবক? ভাইয়া, আমি তোমার ভাই রাজা। বাদশার আদরের ভাই রাজা? কে কে তোর মুখে পান কে পানে পিক ছুঁড়েছে? কে কে সে নরাধম যে তার সামনে লাশের স্যাম্পল পাঠিয়ে নিজের জীবনের লাল বাতি জ্বালাতে চায়? কে কে সে? ভাইয়া, ওর নাম সাহস। সাহস? সাহস? না, সাহস নয়, দুঃসাহস। শুধু আমাকে মারে নাই, তোমাকে হুমকি দিয়েছে। কাল ওই বাচ্চার মহল্লায় তোমাকেও যেতে বলেছে। কাল ওই দুঃসাহসে লাল বাতি জ্বালায় দেবো। বাবা, বাবা, বাবাকে মারবেন না, আমার মেয়েকে মারবেন না। ওই যে যার জায়গায় দাঁড়িয়ে আছিস সেখানেই থাকবি, এক চুলো নড়বি না। অস্ত্র লাল বাতি দেখবি। তোদের সামনে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কোন কুত্তার বাচ্চা? ওই ফেরে তুই, তোর নাম নাকি সাহস? বাচ্চার হুঙ্কার শুনে ভয়ে কোন নারীর আচরে লুকিয়ে আছিস? তোর নাম সাহস হলে সাহস করে বেরিয়ে আয়। আজ তোর জীবনে লাল বাতি জ্বালাবো, শুয়োরের বাচ্চা, বেরিয়ে আয়।
তুই সাহস, যার সামনে দাঁড়াবার দুঃসাহস কারণে। আচ্ছা, তাহলে তোর নামই সাহস? সাহসের বড়াই নিয়ে তুই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছিস। আজ তুই একটা ফ্যাতরা মেয়ের জন্য আমার আদরের ভাইয়ের গায়ে হাত তুলেছিস। তোর ওই পেয়ারা হাত আমি কেটে ফেলবো। সামান্য একটা মেয়ের জন্য তুই বাদশার ইজ্জত নিলাম করেছিস। এখন সবার সামনে এই মেয়ের ইজ্জত আমি হাওয়ায় উড়াবো, রেপ করাবো, রেপ। পারলে ঠেকা, শুরু কর। আমি পুলিশ ইন্সপেক্টর সাহস। তোমাদের কোনো ভয় নেই। আজকের পর থেকে বাদশার বাদশাগিরি শেষ। বাদশা এতদিন যাদের উপর অত্যাচার করেছে তারা প্রতিশোধ নাও, নাও প্রতিশোধ। হারামজাদা, তুই আমার স্বামী ডাক্তার দুলালকে মেরে ফেলেছিস। বেজন্ম, তুই আমার স্বামী উকিল আইনুদ্দিনকে মেরে ফেলেছিস। তুই জাহান্নামের কি আমার স্বামী হুজুর আমানুল্লাহকে মেরে ফেলেছিস। তুই আমার স্বামী পুলিশ অফিসার জামালকে মেরে ফেলেছিস। এই শয়তানটা আমার বাবাকে মেরে ফেলেছে। বাদশা, আমি তো লাল বাতি জ্বালাবো না, লাল দালানে তুলবো। ওরাই তো লাল বাতি জ্বালাবে। যে এলাকায় তুই বাদশাগিরি করিস সে এলাকার মানুষের সামনে দিয়ে তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এতদিন তোকে যারা দেখে ভয় করতো আজকের পর থেকে তারা ঘৃণা করবে। Mm-hmm.
এই বেঁধে ফেলো। চার হাত পা বেঁধে সোজা করে টানিয়ে দাও। শোনো, চারজন পালাক্রমে ডিউটি করবে। ইয়েস স্যার। স্যার, বাদশাকে গ্রেপ্তার করেছি। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, ওকে আমি গ্রেপ্তার করে হাজতে ভরে রেখেছি। ওয়েল ডান মাই বয়। কিন্তু খেয়াল রেখো, বাদশা খুবই ডেঞ্জারাস। থ্যাংক ইউ স্যার। সালামালাইকুম স্যার, আপনার কত ফিরে চেয়ারলে এসে পড়ছি স্যার, পায়জামা পরে এসে পড়ছি স্যার। দাঁড়ান স্যার, হাতটা খুলে লই। এই ওইটা 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 এই খুলে গেছে। মুছে দিচ্ছি, বসেন স্যার, বসেন বসেন। ময়লা নাই স্যার, বসেন। ফাস্ট ফুড আনছি স্যার, চিকেন স্যান্ডউইচ। গরম স্যার, গরম। পাউডার দেন স্যার, পাউডার দেন। আচ্ছা খুলে দিই। কোল্ড ড্রিঙ্কস আনছি স্যার, মিনারেল ওয়াটার আনছি স্যার, নো প্রবলেম স্যার। আপনার নুন খেতে একটু গুণ খেয়ে যায়। তোমাকে আমি পুরস্কার দেবো। যা হয় পরে দেবেন। মির্জাফর চাকরি করতো নবাবে, কিন্তু তাবেদারি করতে ইংরেজদের। আর আমি মির্জাফর সরকারি চাকরি করি, কিন্তু গোলামি করি আপনার। গদি গেলে যাবে ওই সাহসের। খুব খাতির যত্ন করা হচ্ছে বুঝি? সন্ত্রাসী হলো মানুষ স্যার, ক্ষুদায় কাতুর স্যার, তাই খাওয়াচ্ছি স্যার। গুড, এবার তুমি কিছু বেমানের খাওয়া খাও। জীবনে পায়জামা পরে আসুন না স্যার, প্যান্ট পরে আসবো স্যার, স্যার প্যান্ট পরে আসবো স্যার, স্যার আর জীবনে কোনোদিন আসবো না পায়জামা পরে আর আসবো না স্যার। কথাটা যেন মনে থাকে। সাথে 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 হ্যালো, ইন্সপেক্টর সাহস বলছি। তুই ইন্সপেক্টর সাহস? হু দ্য হেল ইউ আর? কে তুমি? সম্রাট, বাদশার ভাই সম্রাট। তোর বউরেও খায় হারামো যদি আমার ভাই বাদশারে অক্ষণি না ছাড়স। এই কুত্তার বাচ্চা, আমার সাথী কোথায় আছে বল? আমার কাছে। বল, কথা কও। সাহস, সাহস, আমাকে বাঁচাও, সাহস, আমাকে বাঁচাও, সাহস। এই গুন্ডাটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সাথী, সাথী, তুমি ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। আরে কি করুম না করুম হেইটা তো পরে। এই শুয়োরের বাচ্চা, ঠিকানা বল, এই ঠিকানা বল। আমার সাথীকে কোথায় আটকে গেছিস? সেইটা পরে কমো। ওই আমার ভাইরে তুই ছাইয়া দিবি, নইলে নইলে তোর বউরে আমি। এই সম্রাট, পুলিশ যদি তার পরিবারের দুর্বলতা বুকে নিয়ে পোশাক পরতো, তাহলে সেই পোশাক আর পুলিশের পোশাক থাকতো না, হয়ে যেত কা পুলিশের লেবাস। ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে বাহাদুরির পড়াই না করে আমার সাথীকে ছেড়ে দে, নইলে তোর ভাই বাদশার লাশও পাবি না। ওই আমার ভাইরে না ছাড়লে তোর বউরেও আমি ছাড়ুম না। শোন, আমার স্ত্রী কেন, আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আমি বাদশার মতো ক্রিমিনালকে ছাড়বো না। আবারও বলছি শোন, আমার স্ত্রী কেন, পুরো পরিবার ধ্বংস হয়ে গেল,
বাদশাকে আমি ছাড়বো না। স্যার, তোমার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, বাদশা গুন্ডাকে আমি ধরেছি, আর বাদশা গুন্ডার ছোট ভাই আমার স্ত্রীকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিচ্ছে। বাদশাকে না ছাড়লে আমার স্ত্রীকে মেরে ফেলবে। রিস্ক নিয়ে লাভ নেই, এক কাজ করো, বাদশাকে ছেড়ে দাও। বলছেন স্যার? জীবন বাজি রেখে ওকে ধরলাম, আর সন্ত্রাসীদের হুমকিতে বাদশাকে ছেড়ে দেব? না না স্যার, তাহলে একদিন আপনার স্ত্রীর সন্তানকেও কিডন্যাপ করবে, সন্ত্রাসীদের একটা রাস্তা হয়ে যাবে। পুলিশ অফিসারের বউ বাচ্চাদের কিডন্যাপ করে ওরা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে জনগণের কি হবে? নো নো স্যার, আমি ওকে ছাড়বো না। থ্যাংক ইউ। অলরেডি তোমাকে উদ্ধার করার জন্য টিবি এবং সিআইডি কে অর্ডার দিয়েছি। থ্যাংক ইউ স্যার। তোমার স্বামী কি কইলো শোনা? তুমি কে এই এলাকার সব মানুষকে মাইরা ফেলাইলেও সে আমার ভাইরে ছাড়বে না। তাইলে তো তোমার স্বামী যা বলেছে তাই করতে হয়, তোমারে মাইরা ফেলাইতে হয়। ভয় পাইও না, তোমার আমি এত সহজে মাইরা ফেলামু না। চোখের সামনে এত সুন্দরী মাইয়া থাকলে ভোগ না কইরা কেউ কি ছাইরা দেয়? তুই পাড়ায় বাঁচতে পারবি না। আমার শিকার ধরছস কেন? যে হাত দিয়ে তুই সজনীকে ধরেছিস ছেড়ে দে, তা না হলে তোর ওই হাত আমি ভেঙে দেবো। তোর এত বড় সাহস, সম্রাটকে ধমক দেস? ওই ছেড়ে দেওয়ার জন্য শুধু ধমক দিয়েছি, আর ছেড়ে না দিলে তোকে মেরে তক্তা বানাবো।
এই নাও, পাশের রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে নাও, যাও। শাড়িটা দাও, আমি শুকাবার ব্যবস্থা করে দেই। কোথায় যে দেই, কোথায় দেই? কতদিন দেখিনি তোমার, তুমি এখানে কেন? আমার স্বামী পুলিশ অফিসার, ট্রান্সফার হয়ে এখানে এসেছে। ও হ্যাঁ, তাই বলো তাই বলো তাই বলো। জীবন, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভেজা যেতে যেতে শুকিয়ে যাবে। সাব ইন্সপেক্টর, ডিবি এবং সিআইডি কে আমি ভালো করে জানিয়ে দিয়েছি, রিভার বেল্টের পুরো 5 কিলোমিটারের মধ্য থেকে যেন একটা মাছিও বের হয়ে যেতে না পারে। আমি স্পেশাল ফোর্স নিয়ে মুভ করছি। ওভার। সাথী, সাথী, তুমি এসেছো? ও সাথী, আই এম সো হ্যাপি, সো হ্যাপি, সো হ্যাপি। ওরা ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি হলেই বা কি হতো? তুমি তো কর্তব্যের গোলাম। শক্ত খাকি পোশাকে নিজের শরীর, মন, হৃদয়টাকে শক্ত করে ঢেকে রেখেছো। স্ত্রীর কোমল ভালোবাসা সেই শক্ত পোশাক ভেদ করে তোমার হৃদয় ছোঁয় কেমন করে? সাথী, জনগণের জান মাল রক্ষা করার দায়িত্ব যে পুলিশের হাতে। চুপ করো। যে পুলিশ নিজের স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা রাখে না, তার জনগণের জানমাল কি করে রক্ষা করবে? তুমি তো কর্তব্যের দামে বিক্রি হয়ে যাওয়া একজন পুলিশ অফিসার, যে নির্দ্বিধায় বলতে পারে নিজের স্ত্রী কেন, পুরো পরিবার ধ্বংস হলো, আমি কর্তব্য থেকে বিচ্যুত হব না। বলো বলো সাথী, তোমার বলার অধিকার আছে। না, নেই। আমি তো কাঠের পুতুল, তোমার ঘরের শোপিস মাত্র। আমি আমি তোমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী হলো তোমার চাকরি, যে প্রথম স্ত্রীকে নিয়ে থাকবে, তাহলে দ্বিতীয় স্ত্রীর দরকার হলো কেন? কেন? রিল্যাক্স, রিল্যাক্স সাথী, কাম ডাউন। পুলিশেরও জীবন আছে, এভাবে পুলিশরা জীবন কাটায়। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঘরও তো করে। শুধু জিম্মি হয়ে থাকে তাদের স্ত্রীরা। আহা, কিন্তু তুমি ওই বন্দিশালা থেকে উদ্ধার পেলে কি করে? উদ্ধার পাইনি, একজন উদ্ধার করেছে। কে সে? কি নাম? নাম ধাম কিছুই জিজ্ঞেস করিনি, শুধু এইটুকু জানি তার জন্য আমি জীবন ফিরে পেয়েছি। জীবন। এরপর দেখা হলে পরিচয় করতে নিয়ে এসো। সেই বীরপুরুষকে আমি সম্মান দেব, পুরস্কারও দেব। নিশ্চয়ই দেবে, কিন্তু কি পুরস্কার দেবে তা আমিও ভেবে পাচ্ছি না। হ্যালো, কে বলছেন? ওহ বাবা, সালাম আলাইকুম। না না, চিন্তার কিছু নেই, সাথী ভালোই আছে। নিন কথা বলুন। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। হ্যাঁ, বলতে পারো সুখী আছি। এসো, এলে সব কথা হবে। এই বাবা মা আসছেন। যাক, ভালোই হলো, কটা দিন তোমার একাকিত্ব কাটবে। আমি জানি সাথীর একা একা থাকতে কষ্ট হয়, কিন্তু কি করব, পুলিশের চাকরি। ইয়াং ম্যান, পুলিশের চাকরি আমিও করেছি, কিন্তু বংশ বেড়েছে। তোমার শাশুড়ি
ছোট্ট সাথীকে নিয়ে দিনভর আনন্দে মেতে থেকেছে। কি বলো? চুপ করো তো জামাই। আহা, চুপ করবো কেন? বাস্তবতাকে স্বীকার তো করতেই হবে। আমরা না হয় কয়েকদিনের জন্য সাথীকে নিয়ে যাই। নিয়ে চলো। না, আমি এখন যাব না। যাবি না কেন? ইয়ে মানে মা, আমার দিন ঠিকই কেটে যাবে। হ্যালো, কে বলছেন? কে কথা বলছেন না কেন? কাকে চান? শিট। বাবাজি, পুলিশের কাছে কখনো ভুয়া টেলিফোন আসে না, ওটা এই বাড়িরই টেলিফোন। কিন্তু তোমার সাথে কথা বলতে চাইনি। ঠিক আছে, তোমরা খাও, আমি ধরছি। হ্যালো, কে? এর আগে নিশ্চয়ই তোমার স্বামী ধরেছিল। ও জীবু, কেমন আছো? এখানকার টেলিফোন নম্বর পেলে কেমন করে? আরে কি ব্যাপার? আরে আমি জীবন নই, জীবন। জীবন জেবুন্নেসা তো সংক্ষেপে জীবুই। বাবা মা এসেছেন, সবাই মিলে নাস্তা করছি, পরে কথা বলবো। একদিন এসো না। এখন রাখি, ওকে? এই জীবুটা কে রে? নাম তোর মুখে শুনিনি। আমার বান্ধবীদের সবাইকে তুমি চেনো? জীবু এখানকার স্থানীয় মেয়ে। তাহলে কি কথা হলো বাবাজি? সাথী যাচ্ছে আমাদের সাথে? ওটা ওকে জিজ্ঞেস করো। না বাবা, কে যাও, আমি পরে যাব। ওকে? তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে চরম শাস্তি। তোমাকে ভালোবাসার অপরাধে থানায় এবং আর তুমি তোমার চোখের সামনে থেকে পুলিশ আমাকে নিয়ে যাবার পরও একদিনও কোনো খোঁজ খবর নাওনি। তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আমাকে নিয়ে খেলেছো, আর খেলা শেষ করে কলার ছোপলার মতো চড়ে ফেলে দিয়েছো। আরে আরে আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি 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 আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিশ্বাসঘাতক। চুপ করো, চুপ করো। তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আমাকে বিশ্বাসঘাতক বলো না। আমি পরিস্থিতির শিকার। বাবা নিজের মাথায় পিস্তল ধরে আমাকে সাহসের সাথে বিয়ে করতে বাধ্য করিয়েছে। বাংলাদেশের একজন মেয়ে হিসেবে আমার আর কি বা করার ছিল বলো? একদিকে বাবার জীবন, অন্যদিকে প্রেমিকের জীবন। বাবার জীবনের দিকে তাকিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার জীবন থেকে যখন দূরেই সরে গেলে তাহলে আবার দেখা দিলে কেন? এটা আমাদের নিয়তি। নিয়তি তোমাকে আমার কাছে টেনে এনেছে, তা না হলে সাহস এখানে ট্রান্সফার হয়ে আসবে কেন? আর তুমি বা এখানে থাকবে কেন? জীবন, তোমাকে এখানে দেখার পর থেকে আমি আর এক মুহূর্ত ভুলতে পারছি না। আর আমি তোমাকে দেখার পর কাটা মুরগির মতো ছটফট করছি। তোমাকে ভুলতে পারছিলাম না, বারবার তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। স্থির থাকতে না পেরে তোমার বাসার ফোন নাম্বার জোগাড় করে আমি তোমাকে ফোন করেছি, কিন্তু ফোনে তুমি আমার নাম শোনার পরেও আমাকে না চেনার ভান করেছো কেন? স্বামীর সামনে প্রেমিক যদি ফোন করে তখন স্ত্রীর কি বা করার থাকে বলো? স্বামী তো না, ও একটা। কেন? তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? বাসে। সেই ভালোবাসা একজন ধর্ষণ করে একজন মেয়েকে যেভাবে ধর্ষণ করে ঠিক সেই রকম। 2 বছর হলো বিয়ে হয়েছে। ভালোবাসা কি জিনিস আমি স্বামীর কাছ থেকে পাইনি। হয়তো সারাক্ষণ ডিউটি আর অপরাধীর পেছনে ছুটেছে। আমি যে তার স্ত্রী, আমার কথা সে ভুলেই গেছে। আমিও একটা মেয়ে মানুষ, আমারও মন আছে, আমার শরীরেও ক্ষুধা আছে। স্ত্রীর শরীরে ক্ষুধা মেটাবার দায়িত্ব স্বামীর।
অথচ অথচ আমার স্বামী। কত রাত আমি অন্তর্জালায় জ্বলে পড়ে পড়েছি, কত রাত আমি স্বামীরা আদর সোহাগ পাবার জন্য অপেক্ষা করেছি, অথচ অথচ সেই স্বামী আমার দিকে খেয়ালই করেনি। আমি যে একজন যৌবনাবতী মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার যৌবন আছে নতুন করে পেয়ে। আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি উপলব্ধি করছি আমার মন আছে, যেমন ভালোবাসা চায়, আমার শরীর আছে যে শরীর স্পর্শ চায়, আমার যৌবন আছে যে যৌবন একজন শক্ত পুরুষের ছোঁয়ায় দলিত মথিত হতে চায়। জীবন, আমি তোমাকে আবার পেয়েছি। তুমি আমাকে আজ ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে আমার সকল জ্বালা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। লাভ ইউ জীবন। কি হলো? আমি তোমাকে পেয়ে পাগল হয়ে গেলাম। আমি কি করছি, আমি কি করছি? না না, আমি যাই, আমি যাই। ভাইয়া ভাইয়া কাইন্দো না ভাইয়া, কাইন্দো না। হ্যাঁ ভাইয়া, তুমি ভাইগা বললে আমরা বুঝকায় যাব। আমাকে কেউ কোনোদিন এভাবে জেলখানে ভরতে পারে নাই। এ অপমান আমি খাচ্ছি। এই অপমান আমার জীবনের চরম অপমান। আমার এতদিনে গডফাদারই শেষ। কিন্তু আমি টেনশন আছি তোদের নিয়ে। তোদের ভাইয়া, আমরা তোমার বাইক করে ব্যবস্থা করছি, অস্ত্র জোগাড় করছি, ভীষণ অস্ত্র। আসসালামু আলাইকুম। কাটা রব্বানি নাম আমার, আমি কাটি, শুধু কাটি, কুচি 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 কইরা। বলিস কি রে? আমার তো কান্না শেষ, হাসি শুরু হলো। 4 দিন পর করতে গাইলে জঙ্গল থেকে আজ বন্ধুর বিপদে বন্ধু ছুইটা চলে আইছে। তোমার ভাইরা যখন আমার সাথে যোগাযোগ কইরা তোমার নামটা কইলো, আমি ছুইটা আইছি ওই শালা পুলিশ গো কুচি 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 করতে। আমার এই গ্রেফতারের পর থেকে আমি ঘুমাইনি। তোমাকে দেখে আমার ঘুম পাচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্নে ওই কুত্তার বাচ্চা সাহসের মৃত্যুর খবরটা দেখবো, বাস। বাচ্চা, কোনো চিন্তা করো না, আমি যখন আইসা পড়ছি ওই পুলিশে কুচি কুচি কইরা তোমার জেলখানার থেকে পাই করুম। চলি, খোদা হাফেজ। সাহস, তোর জানাজা যা। এই, আজ আমি তোমার পছন্দের খাবার রেঁধেছি। রুই মাছের দো পেঁয়াজি আর দুধের পায়েস। দাও দাও, জলদি দাও, আমার তো তর্স হয়েছে না। দাও, দেখতে হবে না বউটা কার। এই, একটু কাছে আসো না। এই দুষ্টু, আগে খাবে তো নাকি? ঠিক আছে, দাও। হ্যালো, কি বললে? ধর্ষণ মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে? ঠিক আছে, তুমি হাবিলদারকে সঙ্গে নিয়ে ওকে ফলো করো, আমি এক্ষুনি আসছি। এই, কি হলো? খেয়ে যাও। আগে আমার ডিউটি, আসামি ধরতে হবে, পরে এসে খাবো।
তোমরা কি চাও? তোর জান। শালা মানুষ এইভাবে কষ্ট দেয়? নলার বাচ্চা, তরে খাইছি, তরে এবার কুচি 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 করুন। নলার বাচ্চা করে কি? সাথী, এই যে সাথী, দেখো দেখো দেখো, তোমার স্বামী আজ হিরো, সত্যিকারের হিরো। তুমি যদি পাশে থাকতে তাহলে আরো বেশি খুশি হতাম। আজ আমি সবচেয়ে বেশি খুশি, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। এই পদক আজ আমাকে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। দেখো 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 সাথী, আমি এত বড় একটা সম্মানী পদক পেলাম, কোথায় তুমি আমাকে সেলিব্রেট করবে? তা না, একা একা বসে খেয়েই যাচ্ছ। কি করব, না খেয়ে থাকবো? আহা, আমি সেটা বলছি না, তোমাকে বলতে হবে
তুমি খুশি কি না? আমি খুশি হওয়া না হওয়াতে কি আসে যায়? তুমি পুরস্কার পেলে আমার কি লাভ? এই পুরস্কারের আমার কাছে কোনো মূল্য নেই, ফেলে দাও। কাটা রব্বানি চিৎকার শুনে না, চিৎকার করে। কাটা রব্বানি যাদেরকে কাটে তারা খুনের যন্ত্রণায় মৃত্যুর ভয়ে নিঃশ্বাসের সাথে গিলে খায়। তাতে আমার ভাইয়ের তো কোনো ফায়দা হইতেছে না। হ্যাঁ ঠিকই তো, আমার ভাই লাগে কি করলা? কথা শেষ করার আগে কথা বললে কাটা রব্বানি তাদেরকে কেটে ফেলে কুচি 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 করে। এই কাটা রব্বানিকে কোনো মশাই কাটলে সেই মশাকে কেটে ফেলে, কোন পোকাই কাটলে সেই পোকা মাটিতে আশ্রয় পায় না। কিন্তু পুলিশ আমাকে লোকজন মারছে, দুশ্মন নামক হাত পা কাটছে। আমার ভাইয়ের আক্রোশের তরবারে নিজের কলজা নিজেই কাটছে, আর তুমি কাটা রব্বানি লেকচার মারছ কুচি কুচি করে। কাটার লাগবো না, তোমাকে কাউকে লাগবো না। আমার ভাইয়ের জন্য যা করণের আমি নিজেই করবো। রাজা কইজাস অ্যাকশনে, অ্যাকশনে তো যাইবো, অ্যাকশনে কাটা পড়বো কুচি 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 কইরা। এই বাদশার ভাই রাজা, রাজার ভাই সম্রাট, রাজা বাদশার হুকুম দেয়, তোর মতো জল্লাদের যুক্তি কারে নেয় না। রাজা একাই 100। আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবা, স্লোগান দাও, বাদশাহের বিরুদ্ধে নালিশ দাও। তোর মরিয়ে ফেলাই দেবো। ভাই আমার মাফ করে দাও। ওদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছিলাম, কিন্তু আজ আমি সেই ভুল করতে রাজি না। আমার রাজা রে, আমার রাজা রে। সম্রাট কি খবর আনলি? তোর লাল বাতি আমি জ্বালাই দিই। ভাই শুনছি জেলখানা থেকে গডফাদাররা মোবাইলে ব্যবসা বাণিজ্য চালায়, তুমি কিছু একটা করো। এই চোখের পানিকে আমি তেল বানাবো, সাহসের লাল বাতি জ্বালাবো, কেউ ফুঁ দিয়েও নিভাতে পারবে না। সাথী, তোমাকে যারা ধরেছিল তাদের একজনকে আজ মেরে ফেলেছি। হ্যাঁ, ইন্সপেক্টর সাহসের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। প্রয়োজনে এক এক করে সবকে গুলি করে মেরে ফেলবে। ইয়েস, ইন্সপেক্টর সাহস বলছি। আপনি বাদশা মহল্লায় চলে যান। কি বললে? ওয়েট, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। শেষ করে শেষ করে হারাবো। বাচ্চা ভাইয়ের লোকে বিদ্রোহ করো, ওই পুলিশ আমাকে কিছুই করতে পারবো না, একটা লোকও শিখতে পারবো না। হারাবো। এই যে ভাই, এই যে ভাই, কে তুই?
তুই আমার সিগন্যাল ডাউন করে দিলি। যাও। হ্যাঁ হ্যাঁ, কেবিনের ব্যবস্থা হয়ে গেছে। আপনি রোগী নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমাদের কাজ শেষ করে দিয়েছি, এই নিন কাগজপত্র। ও আর শুনুন, এইমাত্র টেলিফোন এসেছে, জেলখানা থেকে ওর ভাই শেষবারের মতো দেখা করতে আসছে। থ্যাংক ইউ ডক্টর। ভাই, ভাই রে, সম্রাট, ভাই রে, ভাই, ভাই রে, ভাই রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই। লাশের সামনে কান্নাকাটি করতে নেই, চলুন। বাদশাকে ছেড়ে দাও। পৃথিবীর কোনো শক্তি নেই যে বাদশাকে আমার হাত থেকে কেড়ে না। আমি থাকতে তুই কেন? বাদশাকে কেউ নিয়ে যেতে পারবে না। তোকে কাইটা আমি কুচি কুচি করুম। রানা রব্বানি জব্বর দেখালি। স্যার, তাহলে আপনার চাকরি শেষ। এই বাদশার রব্বানি, তোরা যেখানে পালিয়ে যাস না কেন, আমার হাত থেকে তোরা বার পারবি না। ছাগুন্ডা দুর্ধর্ষ জেনেও তাকে জেল থেকে হাসপাতালে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাকে, কিন্তু তুমি এটা কি করলে? তুমি পুলিশ ডিপার্টমেন্টের মাথা হেড করে দিয়েছো। আই হেট ইউ সাহস, আই হেট ইউ। যে সাহস জীবন বাজি রেখে বাদশা গুন্ডাকে ধরেছিল, সেই সাহসের হাত থেকে বাদশা গুন্ডা পালিয়ে গেল, এটা বিশ্বাস করা যায় না। তুমি বাদশার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো? স্যার, সাহসকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া উচিত। কি করছো? কিছুই না স্যার, আপনারা আমার যত অপরাধ বলছেন তাতে আর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার ইচ্ছে আমার নেই। যাওয়ার আগে আমার কিছু কথা বলে দিতে চাই। বাদশাকে ধরেছিলাম আমি, আপনারা আমাকে পুরস্কৃত করেছেন। আমার বাদশা আমার হাত থেকে পালিয়ে গেছে, আপনারা আমাকে দোষারোপ করছেন। এই বাদশাকে ধরতে গিয়ে যদি আমি ওর গুলির আঘাতে মৃত্যুবরণ করতাম, তাহলে আপনারা কি করতেন? একটা ফুলের তোরা উপহার দিতেন আমার লাশের উপর? আমাদেরকে সারাক্ষণ জীবন হাতে নিয়ে ঘুরতে হয়,
কাপড়ে কাপড় পকেটে নিয়ে থাকতে হয়, এই বুঝে মারা যাব। 500 মতো ক্রিমিনালকে ধরে জেলখানা চালান করা আমাদের দায়িত্ব, কিন্তু বিচার করা আমাদের দায়িত্ব না। বাদশাকে ধরে আমি জেলখানা চালান করে দিয়েছিলাম। আদালত যদি দ্রুত বিচার আইনে সাজা দিত, তাহলে ওই বাদশা পালাবার সুযোগ পেত না। স্যার, আমরা যদি চোর ডাকাত হয়ে থাকি, তাহলে তো বিচারকরাই বড় ডাকাত। বিচারকরাই তো মানুষের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। বিচারকরা যদি অপরাধীদের সাজা দিতেন, তাহলে আমাদের সোনার বাংলা, এই বাংলাদেশ সন্ত্রাসীদের তালিকায় সারা পৃথিবীতে 1 নম্বর হতো না। আগে মানুষ পুলিশকে সম্মান করত, শ্রদ্ধা করত, আর এখন পুলিশ দেখলে মানুষ গালি দেয়, ঘুষখোর বলে, চোর বলে, ডাকাত বলে, সন্ত্রাসীদের দোসর বলে। সেই সুনাম আজ ধুলায় লণ্ডিত। কিন্তু এর জন্য কি আমরা দায়ী? আমাদেরকে তিলে তিলে খারাপ বানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিল করার জন্য সন্ত্রাসীদের জন্ম দিয়েছে, তাদের রাজনৈতিক ফায়দা কায়েম করার জন্য। পক্ষান্তরে আমাদেরকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আমরা তো নেতাদের হাতের পুতুল। এক এক নেতার এক এক রকম হুকুম আমাদেরকে পালন করতে হয়। আবার বিভিন্ন সভায় ওই নেতারাই আমাদেরকে সন্ত্রাসীদের দোসর বলে। স্যার, 500 গুন্ডার মতো সন্ত্রাসীকে আমরা পুলিশরা জন্ম দিয়েছি। যারা জন্ম দেয় তাদেরকে ধরতে বলছেন না কেন স্যার? হ্যাঁ, তারা তো সবসময় ধরাছোঁয়ার বাইরেই থাকে। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ পুলিশে। জনগণ আমাদেরকে দোষারোপ করে, নেতারা আমাদেরকে গালি দেয়। আপনারও স্যার পুলিশ অফিসার হয়ে আমাদেরকে দোষী বানাচ্ছেন, দোষারোপ করছেন, সাজা দিতে চাচ্ছেন। তাহলে আমাদের মতো সৎ, নির্ভীক, দেশপ্রেমী পুলিশ অফিসাররা কোথায় যাবে? কে বুঝবে আমাদের দুঃখ? সাহস, তুমি পুলিশ হয়ে পুলিশ ডিপার্টমেন্টকে এভাবে বলতে পারো না। স্যার, দেশ রক্ষা করার জন্য যেমন আর্মি দরকার, সেরকম সন্ত্রাস নির্মূল করতে আর্মির মতো আমাদেরকেও করা দরকার। তা না হলে একদিন এ দেশে, আর আমিও এরকম অথর্ব পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে রাজি নই। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ কেন? এই যে দাগ দেখে। সন্দেহ করলে কি সন্দেহ করা যায় বলো তো? সাথে বাইরের দাগ বিভিন্ন কারণে লাগে, মুছে ফেলা যায়, ধুয়ে ফেলা যায়, কিন্তু ভেতরের দাগ যা দেখা যায় না, ধোয়া মোছাও করা যায় না, সুতরাং প্রমাণও করা যায় না। সে দাগ আঘাতের না কলঙ্কের। আজ আমি হাতে হাতে প্রমাণ পেলাম কাটার আব্বানি আমার দোষ না, জিগরি দোষ। জীবন বাজি রেখে যেভাবে পুলিশের কাছ থেকে আমাকে নিয়ে এলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। বাদশা ভাই, মানিকগঞ্জে তুমি আর আমি এ এলাকার বাপ মা। বাবারে পুলিশ আটকায় রাখবো আর মা কি গোড়ার ঘাস কাটবো? আরে তোমার জন্য জানও দিতে পারে কুচি 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 কইরা। তোমাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। এখন বলো, আমাদের প্রধান শক্তি পুলিশ অফিসার সাহসের কি করা যায়? বাদশা ভাই, এখন তুমি হইলা জেল পলাতক আসামি, আর আমি হইলাম কুখ্যাত ডাকাত। এই মুহূর্তে আমরা যদি নিজেরাই কিছু করতে যাই, তাহলে বিপদ। পুলিশ জেনে যাবে আমাদের ঠিকানা। তাহলে কে করবে? কিলার মুন্না। ওই কুত্তার বাচ্চাটা কি? ও হইল দক্ষিণবঙ্গের বিখ্যাত ভাড়াটিয়া গুন্ডা। ওরে দিয়া আমি 2-1 বড় লোক মাইরা ফালাইছি।
কিলার মুন্নার নাম শুনছস, কিন্তু চোখে তো অবস্থায় তোরে আমি ট্যারাপ করে রয়েছি। আমার লগে কন্টাক্ট হইছে, তোরে জবাই কইরা তোর কোমরের বেল খুলে লয়ে যাবো। তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি নাম তোমার? কোথায় থাকো? জীবন, মেরিন ইঞ্জিনিয়ার, নদীর ঘাটে চাকরি করি। এক মিনিট। হ্যালো, কি বললেন? ইঞ্জিনে প্রবলেম করেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি এখন চলি, আবার দেখা হবে। শেষ করে ফেলেছিলাম, কিন্তু ফিনিশিং দিতে পারলাম না। আজরাইলের মতো এলো ওই জীবন। আজরাইল নিজেই জীবন নেয়, সে আবার জীবন হয়ে আসে নাকি? বস, ওই শালার নাম জীবন, ওই জীবনের সাহসের জীবন বাঁচিয়েছে। তা তো বাঁচাবেই। কাটা রব্বানির কাটারিতে ধার নেই, বাদশার ডিপোতে তেল নেই, কিলার মুন্নার পিলার নরবরে, সাহসের ভয়ে সবাই কাঁপছে থার থারে। ওই তেলের শেষ আছে, কিন্তু আগুনের শেষ নাই। এই কাটা রব্বানির বুক ভরা আগুন। তাহলে জ্বালা, দুনিয়ার কাঠ খড় একত্র কর, জ্বালাও তোর বুকের আগুন। প্রথমে ওই জীবনের জীবনে লাল বাতি জ্বালা। জীবন, ছেলেটির নাম জীবন। নদীর পাড়ে একটি বাড়িতে থাকে। আজ জীবন না থাকলে তোমার স্বামীর জীবন সত্যি বাঁচত না। ওর সম্বন্ধে আমি আর বেশি কিছু জানি না, যতটুকু জানতে পারলাম ভালো ছেলে। ওর সাহসের প্রশংসা না করে পারলাম না। ওর প্রতি আমি কৃতজ্ঞ। জীবন, কি ব্যাপার সজনী, হঠাৎ করে রাতের বেলা? তোমার প্রশংসা শুনে আর অপেক্ষা করতে পারলাম না, তাই চলে এলাম। আমার প্রশংসা? ধরো, সাহস মানে আমার স্বামী, তাকে নাকি তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো। বাসায় গিয়ে সারাক্ষণ শুধু তোমার কথা। কি কথা? তোমাকে কৃতজ্ঞতা জানাতে রাতেই ছুটে এলাম। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে না,
আজ আমি এত খুশি যে আমার মন প্রাণ উজাড় করে তোমাকে আদর করতে ইচ্ছে করছে। নিষেধ করলো কে? तुम्हारा জীবনের সাথে সাহসের বউ। আমি এখন আসি। আর একটু থেকে যাও না। তোমার স্বামী এসে দেখলে ঘটনা বিগড়ে যাবে। যা হবার হবে, আমি শুধু তোমাকে চাই। কে এসেছিল? কেউ আসেনি তো। মোবাইলে কি পা আছে যে মোবাইল এখানে হেঁটে হেঁটে এসেছে? বাইরে থেকে এসেছো, জামা কাপড় ছাড়ো, চলো চাঁদ। আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। কোথায় গেল মোবাইলটা? কি খুঁজছো? আমাকে? না, ইয়ে মানে মোবাইল। মোবাইল দিয়ে কি হবে? আমি তো সরাসরি চলে এসেছি। বলো না, কি বলবে? করো না, কি করবে? না, কিছু বলতেও চাই না, কিছু করতেও চাই না। ঠং! আমার কাছে ভালো মানুষ সেজে লাভ নেই। কি বলতে চাও তুমি? বলতে চাই না। এই এলাকায় শুধু আমি না, সবাই জেনে গেছে তোমার আর ওই বেটির ভালোবাসার কথা। রানী, ওকে বেটি বলবে না, ও আমার প্রেমিকা, ওকে আমি ভালোবাসি। ভালোবাসি? তুমি জানো তুমি একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছো? এই প্রেম নির্ধ প্রেম, এই অবৈধ ভালোবাসা। মুখ দিয়ে আজ আমাকে তুমি থামাতে পারবে না। কি পেয়েছো তুমি ওই মেয়ের কাছে? ওই মেয়ের যা যা আছে আমারও তাই তাই আছে। আমার চেয়ে ওই মেয়ে কি খুব সুন্দরী? রানী, তুমি বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি নয়, সত্য কথা। যে প্রেমকে সমাজ, এই সমাজের মানুষ স্বীকৃতি দেয় না, সেই প্রেম নিষিদ্ধ প্রেম। আর আমি তোমাকে আমার মন, আমার প্রাণ, অন্তর দিয়ে ভালোবাসি।
অথচ তুমি আমার ভালোবাসাকে স্বীকার করো না। আমার দেহ, আমার মন তোমাকে পাবার জন্য ব্যাকুল হয়ে আছে। অথচ তুমি 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 আমাকে ঘৃণা করো। রানী, তুমি বুঝতে পারছো না, সজনী আমার প্রেম, আমার ভালোবাসা। তাহলে আমি তোমার কেউ না। কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমার ওই ভালোবাসার কসম খেয়ে বললাম, আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমার আপন করে নেবই, অবশ্যই নেব। বস, ওই জীবনের সাথে আমি সাহসীর স্ত্রীকে দেখছি। ওই দুজনের মধ্যে ভাবলাম আছে। সত্যি বস, এই কিলার মুন্নার চোখ কখনো ভুল দেখে না। টেলিফোন, এই টেলিফোন দে তো। হ্যালো, কে বলছেন? বাদশা। মেঘনা চাইতেই বৃষ্টি। পুলিশ তোমাকে খুঁজছে আর তুমি পুলিশকে ফোন করেছো? বলো মতলবটা কি? মতলব আমার না, তোমার চাপে আমরা অস্থির, আর তোমার স্ত্রী জীবনের চাপে অস্থির। জীবনের সাথে আমার স্ত্রী কি সম্পর্ক? লাইলি মজনু, সিঁড়ি ফাড়া, প্রেমের তাজমহল, বেদের মেয়ে জ্যোৎস্না। তোমার স্ত্রী সাথী জীবনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাদশা, তোর কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখো, না হলে নিজে চোখে দেখো। ছবি তুলেছো? জি। দাও। এই যে। ঠিক আছে। কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় না কোনো বন্ধুর বাসায়? বন্ধু হোক অথবা বান্ধবী, আমার কি কোথাও যাওয়ার স্বাধীনতা নেই? অবাধে অবৈধ কাজ, নির্বিঘ্নে পাপ করার স্বাধীনতা কারণে। কি বলতে চাও তুমি? না বোঝার ভান করছো কেন? কেন পরিষ্কার করে বলছো না যে প্রেমের ক্ষুধা মেটানোর জন্য প্রেমিকের কাছে গিয়েছিলে? সাহস! বজ্জাত মেয়ে মানুষ, তোর সে অবৈধ মানুষটি কি এই বদমাইশটা না? সাহস! ওকে বদমাশ বলবে না। এই হারামজাদি, বদমাইশ বলতে আত্মায় ঘা লেগেছে? ওর সাথে তোর কিসের সম্পর্ক? এই কিসের? সব তো জেনেই ফেলেছো, তাহলে যখন শুনতে চাও শোনো। আমার জীবন, জীবন আমার ভালোবাসা। বল বল, আমি তোরকে, আমি তোরকে। তুমি শুধু আমার স্বামী, ভালোবাসার কেউ নও। দুশ্চরিত্রা, নষ্টা, বেহায়া, স্বামীর বুকে ঘুমাস, আর পুরুষের প্রেমিকের সাথে নিশ্চিত প্রেমের স্বপ্ন দেখিস, অবৈধ প্রেমের স্বপ্ন দেখিস। হ্যাঁ দেখি, কারণ তুমি কখনো আমাকে স্ত্রী পাওনা দাওনি, কিন্তু নিয়েছো স্বামীর অধিকার। তোমার বুকে কোনো স্বামীর প্রেম নেই, আছে শুধু স্বামিত্বের অহংকার। চাইলেও তো তুমি ভালোবাসতে পারবে না, কারণ তোমার মাঝে কোনো ভালোবাসা নেই। তুমি নিষ্ঠুর নির্মম একজন মানুষ মাত্র।
নিষ্ঠুর আমি ছিলাম না, নিষ্ঠুর আমি ছিলাম না, কিন্তু তুই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিস। আজ হয়তো আমাকে খুনিও হতে হবে। মানুষ খুন করা ছাড়ার কোন যোগ্যতাই বা তোমার আছে? তোকে খুন করে সেই যোগ্যতা আজ প্রমাণ করব। তোর জানও থাকবে না, জীবনও থাকবে না। কি ব্যাপার? রিং হচ্ছে অথচ সজনী ফোন ধরছে না। সজনী, 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 সজনী। জীবন, তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। সজনী, তোমার এই অবস্থা কে করেছে? আমি। ভালোই হলো তোকে এখানে পেয়ে। দুজনকে একসাথে শেষ করে দেব, পুড়িয়ে ছাই করে দেব তোদের অবৈধ প্রেমের ইতিহাস। তুই যে হাত দিয়ে আমার সাথীকে ধরেছিস, তোর সে হাত আমি ভেঙে দেব। তুই যে মুখ দিয়ে আমার সাথীকে চুমু খেয়েছিস, সে মুখ আমি ভেঙে ফেলবো। আপনার স্ত্রীকে বাদশা গুন্ডা লোক তুলে নিয়ে গেছে। নিষিদ্ধ প্রেম, অবৈধ ভালোবাসা, গোপন সম্পর্ক, পুলিশের স্ত্রী হয়ে একজন নাম না জানা জীবনের সাথে ইলটুকুলটু করো, কুচি কুচি কইরা পরকিয়া প্রেম করো। তোমার যৌবনের ক্ষুধা এতই বেশি যে ওই শালা সাহস মিটাইতে পারে না, তার জন্য জীবনের কাছে যাও। ওই সুন্দরী, জীবনে এত মানুষ খুন করলাম, তোর স্বামীরে খুন করতে পারলাম না। এই তোরা তোরা কেউ বাঁচতে পারবি না। মারবো কে? তোর বাতার, ও তো তোর প্রেমিক নিয়ে ব্যস্ত। কেউ নেই, কেউ নেই। তোমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ নেই।
কে রে? বাদশা গুন্ডা, টাটা আব্বানি, কিলার মুন্না, আমার স্ত্রীকে ছেড়ে দে। তোকে ধরার জন্যই তো ওকে ধরে এনেছি। আরাম জানা, তুই আমার 2 নম্বর ব্যবসা সব বন্ধ করে দিয়েছিস। আমার আদরে তুই ভাইকে মেরে আমার লাল বাতি জ্বালিয়ে দিয়েছিস। ওই নলা, তুই আমার ডাকাতি বন্ধ করছস, আমারে নলা বানাইছস। জীবনের পয়লা তোরে খুন করতে পারি নাই, ফেল করছি ফেল, কিন্তু আজকে তোরে খুন করুম। আমাকে ডেকে এনে তোরা আজরাইলকে ডেকে এনেছিস। আমাকে কি মারবে? আমাকে কি মারবে? তোরাই মরে শেষ হয়ে যাবে। মার শালাকে। সকালবেলা কার মুখ দেখে উঠলাম, কোনো বুনি হইল না। হ্যাঁ, আজকা বুনি হইব। এই সার বলিস কেন? হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, নইলে ওরা সাহসকে মেরে ফেলবে। রাখো রাখো রাখো, আমি খুলে দিব। আসতে না, টেনশন করো না, নো টেনশন। পাও আমি খুলে দিতেছি, কোনো টেনশন করো না। গুড বয়, ভালো ছেলে, খুব ভালো ছেলে। উঠো গুড বয়, উঠো বাবা উঠো। স্যার দেখেন ভালো লোক থানায় ধরে আনে। হ্যাঁ উঠো, গুড বয়, ভেরি গুড বয়। যাও আবার 1 লাখ টাকা।
কুচি কুচি জীবন জীবন সবাইকে অ্যারেস্ট করো। সাহস, তোমার কিছু হয়নি তো? নো স্যার। সাহস ভাই, সাহস ভাই, সাথীকে ভুল বুঝবেন না, ওর কোনো দোষ নেই। সাথীকে আমি একতরফা ভালোবাসতাম। আসলে সাথী আপনাকে ভালোবাসে। সাথীকে মাফ করে দিন, কথা দিন প্লিজ। সাথীকে মাফ করে দেবেন, কথা দিন প্লিজ, কথা দিন সাহস ভাই। মাফ করে দিলাম।